হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম পায়েল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। যেহেতু আজকে ব্লগটা ছিল আমার ভাইয়ের বিয়ের আইবুড়ো ভাত, তো দেখো আমার ভাইও এখানে ব্লগ করছিল, দুজনে মুখোমুখি ছিলাম, বেশ হাসি মজা করছিলাম। যথারীতি আমরা এসে পড়েছিলাম কষে কষাতে। তো এখানে দেখো, আমরা বলতে আমরা আর আমার দাদারা, তো ওই যে আমার ভাইপো দাঁড়িয়ে আছে, উনি বক 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 করছিল লিফট কখন আসবে ওইটা নিয়ে। তারপর লিফট চলে এলো, আমরা উপরে যথারীতি চলে এলাম। এত সুন্দর ডেকোরেশন, জাস্ট এক কথা অসাধারণ। তো আমার ভাইপো আর বৌদি সবার আগেই ওরা ঢুকে পড়েছে। তো ওরা যখন ঢুকলো তারপর আমিই যাচ্ছিলাম। এত সুন্দর ব্যবস্থাপনা আর উপস্থিত, মানে কি বলবো, পরিবেশনা অসাধারণ। আমার তো গিয়ে খুব ভালো লেগেছে, তোমরা চাইলে তোমরাও যেতে পারো। তো দেখো এখানে ঠিক ঘরের মতো করে সব কিছু আয়োজন করা হয়েছিল। ওরা কুচুনো ফুল দিয়েছিল, তারপর দুব্বা ছিল, ধান ছিল, মুকুটটা পর্যন্ত দিয়েছিল। আর সব থেকে ইন্টারেস্টিং মালাটা আমরা তো রজনীগন্ধার মালা নিয়ে যাইনি, তা ভাবছিলাম কি দেবো, মালাটা দিলে ভালো হতো। তাই এখানে দেখো মালাটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের, ভীষণ ভালো লেগেছে আমার। তারপর আমি কি করব, যখন ওরা সব মানে সাজাচ্ছে, আমি একটা ছোট্ট ভিডিও করছিলাম। তো ভাবলাম কি করি, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যাবে, সামনেই তোমার ভাইয়ের বিয়ে, ভালো মজা হবে। তো ভাবলাম আইব্রু ভাতের সেশনটাও শেয়ার করি। তো দেখো এখানে যখন ওরা থালি নিয়ে চলে এসেছে, কি সুন্দর ঘরোয়াভাবে কুচিনো ফুল দিয়ে সাজাচ্ছে, আমার তো দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে। দেখো এখানে থালিতে সব ছিল, ভাত, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, শুক্তো, মাছ, মাংস, ছানার কোপ্তা, মাছ ভাজা, দই, মিষ্টি, চাটনি, ইভেন পানটা পর্যন্ত ওরা দিয়েছিল। অসাধারণ, অসাধারণ এক কথায়। তো দেখো আমার ভাইয়ের বউ ভীষণ হাসছিল, ওর এত এক্সাইটমেন্ট, দারুণ লাগছিল। ওই মালা পরে, তারপর ওই টোপর পরে, মুকুট পরে, তারপর মুকুট পরে ও বলছিল মুকুটটা যদি মানে পরে যায় একটু ক্লিপ দিয়ে আমাকে লাগিয়ে দিও। মানে প্রথম পড়ছে তো একটু এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? আর আমার ভাইকে দেখো, সে আবার কি বলছে আমার দাদাকে, আবার বউকে দেখছে কেমন লাগছে। আর দেখো আমার বৌদি আবার মুকুটটা পরিয়েও দিল। যতই হলো মুকুট তো সবাই বলে বিয়ের আগে মুকুট পরছো, সোনার মুকুট না লোহার মুকুট কিন্তু নিচ্ছ, সেরকম ভাই মাথা আর নাড়াতে পারছে না, পুরো মানে সব একদম স্টিল হয়ে গেছে। আর তারপরে দেখো এই মুকুট নিয়ে আমাদের কি হাসাহাসি, ওরা তো মুকুট পরে ওদেরকে সত্যিই খুব ভালো লাগছিল। বিয়ের আগে তো প্রথম একবার দেখেই নিলাম মুকুট পরে কেমন লাগে দুজনকে। তারপর দেখো এখানে আমার বৌদি জোগাড় দিয়ে আশীর্বাদ করছে, আর তারপর আমি একটু আশীর্বাদ করলাম, কারণ দিদি হয়ে বলে কথা, আশীর্বাদ তো করতেই হবে। তা আশীর্বাদ করলাম, ভাইকে আর মাথাতে ধান দুব্বো দিতে পারিনি, মুকুটের উপরে দিয়ে দিয়েছি, ওই নিয়ে আবার একটু হাসাহাসি হচ্ছিল। তো দেখো দুজনকে সাজিয়ে এত সুন্দর মিষ্টি লাগছিল। তারপর আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা একটু